দর্শকরা সকলকে স্বাগত জানাচ্ছি লেস্টার থেকে। আমি আছি এই মুহূর্তে হাইফিল্ডে এবং এটা হচ্ছে বাঙালি এরিয়া। অধিকাংশ এখানে কয়েক হাজার বাঙালিরা কিন্তু হাইফিল্ডে থাকেন এবং বাংলাদেশের যে চলমান সমস্যা আমরা যে দেখেছি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা দেশ কিন্তু এই মুহূর্তে উত্তাল। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সোচ্চার হয়েছেন, তারা দাবি তুলেছেন যে চাকরির ক্ষেত্রে সর্বস্তরের যে কোটা রয়েছে সেই কোটাকে বাতিল করার জন্য। এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশে আমরা দেখেছি যে আমরা যে সর্বশেষ আপডেট পেয়েছি সেই আপডেট অনুযায়ী প্রায় 12 জন শিক্ষার্থী ইতিমধ্যে তারা প্রাণ হারিয়েছেন এবং সেটার প্রতিবাদে এখানে যারা বাংলাদেশে যারা আছেন লেস্টারে তারা কিন্তু ইতিমধ্যে এখানে একটা প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছেন। আমরা অবশ্যই শুনবো তাদের কথা যে ওনারা আসলে কি বলেন কি বলছেন। আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথেই। নিজের মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করা, বীর জাফরি করা, হাসিনার পতন কাউন্টডাউন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি সম্প্রতি ঘটে যাওয়া নৃশংসতা যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই, এই যে ক্ষমতাসীন সরকার দীর্ঘ 50 বছর ধরে জাতিকে বিভাজন করার জন্য মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে এবং তার আজকের এই পরিণতি হচ্ছে সেই ছাত্র শিশু আন্দোলন, ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলন। আজকে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। আমরা শুধু এই কোটা বিরোধী সংস্কার চাই না, আমরা চাই দেশে যত অনিয়ম, অন্যায়, অবিচার, দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে তার আশু সমাধান আমরা এই আন্দোলনের মাধ্যমে সেই সমাপ্তি আমরা অচিরেই চাই। আমরা আশা করি এই সরকারের যদি বোধোদয় না হয় এরপরে এই সংগ্রাম জেগে উঠেছে, এই সংগ্রামের পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আমাদের দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে এই জাতি জেগে উঠেছে এবং এটার একটা আশু সমাধান হবে এই কামনা করে আমি সবার প্রতি যারা আন্দোলনে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছে। আমি বলতে চাই, আমার বড় বোন কালকে ফোন করেছে, তারা বলেছে, উনি আমাকে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারা ঘেরাও দিয়ে তোরের আন্দোলনের মতো হয়ে থাকে, আমি কি করতে পারি? আমি বলছি আপনি আপনার ছেলেদেরকে এখনই তাদেরকে কিছু ডিম সিদ্ধ করে কিছু পানি দিয়ে পাঠান এবং তাদেরকে সহযোগিতা করেন। উনি বলছে আমি সেই ব্যবস্থা করছি। আমরা সবাই এদের পাশে আছি ইনশাআল্লাহ। এই স্বৈরাচারের পতন ঘটবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা থাকবেন। এটা আপনারা সবাই যদি সহযোগিতা করেন এর পতন আসন্ন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে এই লেস্টারবাসীর পক্ষ থেকে কোটা আন্দোলনের পক্ষে আমরা সমর্থন জানাচ্ছি। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমি সব সময় সব জায়গায় বলি, যখনই দেশে ছিলাম তখনই বলেছি এই সরকারের বিরুদ্ধে আমরা এগিয়ে আসতে হবে। এই সরকারকে টাইম দিয়ে দিয়ে আজ এই পরিস্থিতি। আজ আমার বোন আপনার বোন সেই জায়গায় হতে পারে, কিন্তু আমরা কি করেছি? আমরা সেই সরকার ভোটের পারোয়া করে না, ভোট না দিয়ে বারবার সরকার নির্বাচিত হয়ে মানুষের সাথে যে ব্যবহার করছে তা একবারে গ্রহণযোগ্য নয়। তাই সর্বশেষে আমি সবকে একটি কথা বলতে চাই, যেই অবস্থানে আছেন সেই অবস্থান থেকে এগিয়ে আসুন। যে বা যারা আছে আপনার ভাই আপনার বোন হতে পারে, আপনারা সুযোগ দিয়ে দিয়ে আমরা সুযোগ দিয়ে দিয়ে এই সরকারকে এই অবস্থানে এনেছি। এখনই সময় হয়েছে এই সরকারের লাগাম টেনে ধরার জন্য। তাই পরিশেষে সবাইকে একটি কথা বলতে চাই, যেই অবস্থানে আছেন, যে রকম আছি সেই অবস্থান থেকে ছাত্র ভাইদেরকে সহযোগিতা করব, অর্থ দিয়ে করব, মন দিয়ে করব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করব। পরিশেষে এই সরকারের পতন ইনশাআল্লাহ অতি শীঘ্রই হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি এবং তাদের দাবির সাথে, কোটা আন্দোলনের দাবির সাথে আমরা একত্রতা ঘোষণা করলাম লেস্টারবাসীর পক্ষ থেকে। এবং আমরা সম্মানিত এই লেস্টারবাসী এবং বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যারা এই বাংলাদেশের হাল ধরেছেন, এই ছাত্র জনতা, যাদের মাধ্যমে আমরা বাংলাদেশের একটা নতুন সূর্যের আশা করছি ইনশাআল্লাহ। এই ২৬ জন ভাইয়ের, শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ আগামী দিন আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাব এবং এই সরকার স্বৈরাচার হাসিনা পতন হবে ইনশাআল্লাহ। আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের কোটা আন্দোলনের যে সকল সাধারণ ছাত্রছাত্রী
শরিক হয়েছে, তাদের পক্ষ থেকে যেই ২৬ জন আমাদের ছোট ভাই এবং সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রক্তে যাতে বৃথা না যায়, সেই জন্য আমি প্রবাসী হয়ে প্রবাসীদের পক্ষ থেকে আগামী ২ থেকে ৩ মাস এই সরকারের দেশে রেমিটেন্স পাঠানোর বন্ধের জন্য আহ্বান করছি। পাশাপাশি আজকের যারা আন্দোলন করছে তাদের সকল আমাদের আত্মীয় স্বজনদেরকে এখান থেকে পরামর্শ দেওয়া, তাদের সাথে থাকা, তাদের খাবার, শুকনো খাবার, পানি এবং অন্যান্য কিছু দিয়ে সহযোগিতা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকরা এতক্ষণ যারা আমাদেরকে দেখলেন সকলকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে অবশ্যই আরও একবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একটা প্রোগ্রামে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।